সেনাপতি জং বাহাদুর, শয়তান জাফর কাকে বন্দি করে তার করে তুমি আগুন ধরিয়ে দাও। তারপর আগামী কাল প্রকাশ্য রাজপথে গুলি করে তাকে হত্যা করবে। তারপর শয়তানি মুক্তাকে মুখে কাপড় বেঁধে নদীর পানিতে নিক্ষেপ করবে। আমি তাই করবো জাহাপনা। আর গোলাম খা, তারপর আমাকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল, তাকেও তুমি বন্দি করো জং বাহাদুর। আপনি কাকে বন্দি করতে চাচ্ছেন জাহাপনা? আমার শত্রু জাফর খা আর গোলাম খাকে। কেন জাহাপনা, তাদের অপরাধ কি? এই গোলাম কার সাহায্যে মুক্তাকে মুরাদের সঙ্গে ভেয়ে দিয়েছে। কিন্তু এ তো অপরাধ নয় জাহাপনা। তুমি কি বলছো বেগম? মুক্তার সঙ্গে মুরাদের বিয়ে দিয়েছে, আর যে বিয়েতে আমি না বলে বন্ধ করেছে, আর সে বিয়ে দিয়ে তুমি বলো তার কোনো অপরাধ নয়। হ্যাঁ জাহাপনা, কারণ সে তার ওয়াদা পালন করেছে। আমি বিশ্বাস করি না। জং বাহাদুর যাচ্ছে জাহাপনা। দাঁড়াও জং বাহাদুর, আমায় ক্ষমা করবেন বেগম সাহেবা, আমি যে আপনার হুকুমের ফাঁক। যাও জং বাহাদুর, যাও জং বাহাদুর, গোলাম কাকে বন্দি করো। কারো সাধ্য নয় জ্যাঠামণি আর গোলাম কাকে বন্দি করবে। আজাদ, পিতা, তুমি এখানে কেন এসেছো? শুধু একা নয় নয় পিতা, যেখানে অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হয় সেখানে ছুটে যাই আমি পিতা। তুমি তাকে রক্ষা করতে পারবে না আজাদ। কেন পারবো না পিতা? জ্যাঠামণি আর গোলাম কাতো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি, শাস্তি পাবো আমি পিতা। আপনি আমাকে শাস্তি দেন পিতা। তাহলে তুমি তাহলে সেই মূল নায়ক। হ্যাঁ পিতা, হ্যাঁ। এই বিয়ের জন্য যেখানে যা করতে হয়েছে সব আমি করেছি পিতা। আপনি আমাকে শাস্তি দেন পিতা। আমি তোমাকে কঠিন শাস্তি দেব। আমি তোমাকে কঠিন শাস্তি দেব। জং বাহাদুর, জাহাপনা বন্দি করো এই প্রপুত্রকে। তাই করছে জাহাপনা। কাকে বন্দি করছো সেনাপতি জং বাহাদুর? শাহজাদা আজাদকে। কেন, তার কি অপরাধ? আপনার বিয়ের অফার দিতে বলে। কামস বেয়াদব, বেরিয়ে যাও আমার নজরের সম্মুখ থেকে। আমি তাই যাচ্ছি শাহজাদা। পিতা, পিতা গো, আজাদ তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি, শাস্তি পাবো আমি। আপনি আমাকে শাস্তি দিন পিতা, তবু আমার ছোট ভাই আজাদকে মুক্তি দিন। না ভাইজান না, দোষ করেছি আমি, শাস্তি পাবো আমি। ভাইজান, আমার জন্য তুমি কেন দুঃখ করবে ভাইজান? ওরে আজাদ, ভাইজান, তোর জন্য আমি দুঃখ কেন রে ভাই? তোর জন্য প্রয়োজনে বুঝে আমি হাসতে হাসতে আমার নিজের জীবনটাকে ভিলিয়ে দেব, তবু আমার চোখের সামনে তোর শাস্তি হবে। আমি তা মেনে নিতে পারবো না রে ভাই আজাদ, আমি তা কিছুতেই মেনে নিতে পারবো না।
মা, মাগো, তুমি তুমি আমার ছোট ভাই আজাদকে নিয়ে এখান থেকে চলে যাও মা, তুমি এখান থেকে চলে যাও। ওরে বাবা মুরাদ, তোরা তো কোনো অপরাধ করিসনি বাবা। মা, তোরা কোনোদিন অপরাধ করিসনি বাবা, তোদের কেন শাস্তি হবে? যাপনা যাপনা, ওরা তো দুবাই কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি। মা, আমার আদেশ ওরা পালন করেছে। যাপনা, মুরাদ করেছে বিয়ে, আর আজাদ করেছে তার সহযোগী। মা, না হ্যাঁ, বেগম, তোমার কারণেই আজ আমার উঁচু মাথার নিচু হয়ে গেছে। আমি কারো কথা শুনবো না, কারো বাধা মানবো না। যে অপরাধ তারা করেছে তার শাস্তি আমি নিজ হাতেই দেব। পিতা, তবে আমার সম্মুখ থেকে সরে যাও। মুরাদ, তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। পিতা! আমি তোমাকে এমন পিতা! শাস্তি দেব যা পিতা! থেকে পৃথিবীর মানুষ আতঙ্কে পিতা, তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। না পিতা না, এই মুহূর্তে তুমি আমার সম্মুখ থেকে সরে যাও। তোমার মুখ দর্শন করতে আমার ঘৃণা হচ্ছে। ও ফুকুদা, আমার এই জন্মদাতা পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না, আমি এখন কি করব তুমি বলে দাও খুদা। দুঃখ কি ভাইজান, শ্রীরামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে পড়ে গিয়েছিল, তেমনিও তুমি মুক্তাকে হাত ধরে অনেক অনেক দূরে চলে যাও ভাইজান, অনেক দূরে চলে যাও আজাদ, ভাইজান। হেরে আজাদ হে, আমি চলে যাব। আমার পিতা যখন আদেশ করেছে, তখন যেই প্রাসাদ ছেড়ে, তোকে ছেড়ে, আমার মাকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাব। যাবার আগে আমি আমার মায়ের শেষ চরণ দুলি নিয়ে যেতে চাই। মা, মাগো, ওই চেয়ে দেখো মা, তোমার মুরাদ আজ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে অনেক অনেক দূরে। ওরে বাবা মুরাদ, মা, তুই যে আমার কলেজার পুত্র বাবা, তুই যে আমার কলেজার পুত্র, তোকে ছেড়ে আমি কেমন করে বাঁচবো? মা, মাগো, আমার জন্য তুমি দুঃখ করো না মা। আমার কথা যখন মনে হবে, আমার স্নেহের ছোট ভাই আজাদি রইল, তুমি তাকে দেখে রেখো মা, তুমি তাকে দেখে রেখো। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মুরাদ, আমি কেমন করে থাকবো? তবু যে আমাকে বিদায় দিতে হবে মা, পিতার আদেশ আমাকে যে পালন করতে হবে।
তুমি তুমি আমাকে বিদায় দাও মা। বিদায় দাও বিদায় দাও মাতা গো, ও মা গো বিদায় দাও মারে গো আমার মাতা মাতা গো মা। বিদায় দাও বিদায় দাও মাতা গো, ও মা গো বিদায় দাও মারে গো আমার মাতা মাতা গো। শিশুকালে দুগ্ধ খেলাম গো, ও মা গো ছিলাম তোমার কুলে গো আমার মাতা মাতা গো। শিশুকালে দুগ্ধ খেলাম গো, ও মা গো ছিলাম তোমার কুলে গো আমার মাতা মাতা গো। ভাইজান, আজাদ ভাইজান, হ্যালো, আজাদ ভাইজান, আজাদ মা। ভাইজান, তুমি যেখানে যাবে আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাও ভাইজান। আমার কথা মনে পড়লে রে ও আজাদ থাকিস মায়ের কাছে রে আমার আজাদ ভাইরে আমার কথা মনে পড়লে রে ও আজাদ থাকিস মায়ের কাছে রে আমার আজাদ ভাই রে। না ভাইজান না, মুরাদ মা তুমি যেখানে যাবে আমিও সেখানে যাবো ভাইজান। তুমি আমাকে নিয়ে যাও ভাইজান। না রে আজাদ না, মুরাদ আমার আমার প্রাণের মাথা রইল, তুই তাকে দেখিস ভাই, তুই বিনে আমার এই দক্ষিণী মায়ের কেউ যে রইল না। মা মাগো তোমার মোরাজাদ তোমাদেরকে ছেড়ে অনেক অনেক দূরে চলে যাচ্ছে। ভাইজান তুমি নাও মা।
পিতা, পিতা গো, আমি আমি আপনার আদেশ পালন করার জন্য অনেক অনেক দূরে চলে যাচ্ছি পিতা। আমি জানা অজানায় যদি কোনো অন্যায় করে থাকি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন পিতা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। মা, ভাইজান মা গো, মা, मेरा एरो काले लेके जाई माता बेटा बोरा आकी जल गो माता बेटा बोरा आकी जल विदायर काले চলেছি মাতা ওহ জানা পথে জানি না মাগো ভাগ্যে কি আছে চলেছি আজাদ অজানা পথে জানি না ভাই রে ভাগ্যে কি আছে এই কালে যদি না হয় দেখা এই কালে যদি
ভরা আতি জল বিদায়ের কালে বিদায় বিদায় আজাদ জায়গা রে রানের আজাদ ও আজাদ জায়গা তোরে তো জায়গা রে রানের আজাদ ও আজাদ জায়গা তোরে তো পরে মনে ভরো আশা ছিল থাকবো এই প্রাসাদে মনে ভরো আশা ছিল থাকবো এই প্রাসাদে আশার বাসা ভাঙা গেল ও বাইরে কাল বৈশাখী ঝরে রে বায়ু ভাইরে জায়গা তোরে তো জায়গা রে এ রানে আজাদ আজাদ জায়গা তোরে তো আজাদ না 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 আমার বুড়া যখন চলে গেছে আমিও সেই পথেই চলে যাব আমি আর এই প্রাসাদে একটুকু থাকবো না বুড়া রক্ষী রক্ষী ধার বন্ধ করে দাও যাতে বেগম কোন রকম ভাবে পালিয়ে যেতে না পারে কারোর শব্দ নেই আমার মাকে আটকে রাখবে আজাদ ধমক দিয়ে আমাকে থামাতে পারবেন না পিতা ভাইজানের প্রাসাদ থেকে আমার মাথায় আজ খুন চেপে গেছে তা এখনো বলছি পিতা আপনার রাগ ত্যাগে ভুলে গিয়ে ফিরিয়ে আনুন আমার ভাইজানকে আর যদি না আনি তাহলে তুমি কি করবে ভয় নেই পিতা আপনাকে আমি হত্যা করব না পিতার আদেশ পালন করতে আমি অস্ত্র হাতে পেরে দিলাম
অস্ত্রের পরিবর্তে এই আমি দু হাতে বাড়িয়ে দিলাম। এবার আমাকে বন্দি করুন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব, আমি তোমাকে বন্দি করব। জাহাপড়া, এ হচ্ছে অমুর ছেলে ঝাপড়া। ওকে বন্দি করা আপনার ঠিক হবে না ঝাপড়া। আপনি এসেছেন আমাকে তিরস্কার করতে উজির সাহেব। আমার বন্ধুত্বে আপনার খুব আনন্দ হচ্ছে, তাই না উজির সাহেব? আমাকে আনন্দ কে দেবে বাবা? আপনার মতো অধর্মের বাহক যারা জুতো মেরে করে গুদান। পিতা, পিতা গো, জীবনে আমি কোনো অন্যায় করিনি, আর তাই অন্যায়কে আমি প্রশ্রয় দিই না। যে আমার কাছে অন্যায় করে তাকে আমি কোনোদিন ক্ষমাও করি না। তাই আমি আবারও বলছি পিতা, এই আমি দু হাতে বাড়িয়ে দিলাম, আপনি আমাকে বন্দি করুন পিতা। আপনি আমাকেও বন্দি করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব, আমি তোমাকেও বন্দি করব। এই এই এখানে কে আছিস? জাহাপড়া, আপনার কাছে আমার অনুরোধ জাহাপড়া, আপনি একটু ধৈর্য সরুন জাহাপড়া। বলো বলো গাফার কা, তুমি কি বলবে? ঠিক আছে গাফার, ঠিক আছে, তোমার কথায় আজ আমি তাকে মুক্ত করে দিলাম। পিতা, পিতা গো, কমাই যখন আমাকে করেছেন, তাহলে আমাকে আদেশ দেন, ভাই ভাবিকে প্রসাদে নিয়ে আসি। না না না, শয়তান মুরাদ আর শয়তানি মুক্তা আমার প্রাসাদে ফিরে আসতে পারবে না। ঠিক আছে পিতা, তাহলে আমি ও রাজে প্রাসাদে থাকবো না, আমি আজই চলে যাব ভাইজানের কাছে। দাঁড়াও শাহজাদা, আমি আমি তোমাকে কথা দিলাম শাহজাদা, জাহাপড়া আপনার আদেশ না দিলেও জাহাপড়া আমি যে ভাবে হোক জাহাপড়াকে বুঝে সুঝে দুদিন পর মুক্তা মাকে আমি এই প্রাসাদে আনবো বাবা। আজাদ বেশ, আপনার কথা যদি সত্যি হয় তাহলে ভাই ভাবিকে নিয়ে আসবো প্রাসাদে, আপনার পায়ে দেবো পুষ্পণ ধরে। আর যদি মিথ্যে হয়, এই একটা মনে করো সবাই কমে গেল, এই আজাদের হাত থেকে তোমার আপনাকে কেউ কমে করো না। আজাদ আপনাকে করিবে নির্মম ভাবে হত্যা, 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 হত্যা। গাফার, এ তুমি কি করলে গাফার? ওই শয়তানিটাকে আমি প্রাসাদে আনবো? তোমার তোমার কথা যে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। বুঝতে পারছেন না ঝাপড়া? দুদিন পরে বুঝতে পারবেন ঝাপড়া। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন ঝাপড়া। বেশ, তোমার ভরসায় আজ আমি নিশ্চিত, কিন্তু এক কামনগরের রাজপুরী তুমি তো একমাত্র মাঝি, আবার এই বসমান্তরিতে তুমি ওকুলে তোরে দিও না গাফর, ওকুলে তোরে দিও না। মারবো
আমার শিলাকে বিয়ে না করে বিয়ে করেছ শয়তানের মুক্তাকে। আমিও তোমাদের প্রাসাদে এমন চাল চালাবো এক গ্রাম নগরে সকল রাজ্যের প্রজাগণ আতঙ্কের তারপর তুমি তুমি বাধ্য হয়ে আমার শিলাকে করবি বিয়ে। এই খেদার বাক্স, খেদার বাক্স, সুরার সাথে যদি সুন্দরী বাইজি বাইজি তাই না হুজুর? হুজুর হুজুর গো, ওই চেয়ে দেখুন হুজুর, একটি চিপ আসছে, চিপ আসছে। আসছে দে কেদার, আসছে দে। তুই দাঁড়িয়ে রইলে কেন খেদার? যা বাইজি খেয়ে প্রাসাদে নিয়ে আয়। তাই যাচ্ছি হুজুর। ওই যা খেদার বাক্স, বাইজি খেয়ে নিয়ে আয়। এই তো নিয়ে এসেছি হুজুর। এনেছিস কেদার বক্স, রেখো কেদার বক্স, ও যেন রক্তে রাঙ্গানো কোঠন্ত গোলাপ। হুজুর এই আরে লাইলে কেন? আপনার গায়ে